আপনারা সবাই অবগত আছেন, আমার পিতা মরহুম আমজাদ হোসেন সরকার ভজে দীর্ঘদিন স্থানীয় এবং জাতীয়ভাবে প্রতিনিধিত্ব করেছেন এই অত্র এলাকার। তিনি দীর্ঘদিন যাবৎ সৈয়দপুর পৌরসভার মেয়র ছিলেন। 2001 থেকে 2006 পর্যন্ত সংসদ সদস্যর দায়িত্ব পালন করেছেন। আমি তারই সন্তান। আমার নাম মোহাম্মদ রিয়াদ আরফান সরকার, ডাকনাম রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দপুর নীলফামারী। আমার শিক্ষকতার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলে নিতে চাই। এখানে ক্লাস 5 পর্যন্ত কমপ্লিট করার পরে ভারতে চলে যাই উচ্চশিক্ষা লাভ করার জন্য। ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক আমি ডিগ্রি লাভ করি সেন্ট পল স্কুল থেকে দার্জিলিং। এরপরে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়ার জন্য চলে যাই 2006। সেখান থেকে আমি হাই স্কুল কমপ্লিট করার পরেই স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি অর্থনীতিতে। এরপরে আমি শিক্ষকতা পেশায় সম্পৃক্ত ছিলাম দীর্ঘ 6 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরে আমি দেশে ফিরে আসি আমার বাবার মৃত্যুর পরে 2023-এ। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলাম। তারপরে আমি রাজনীতিতে প্রবেশ করি। এরপর গত বছরে আমি স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি। যে ভালোবাসা আপামর জনসাধারণ এই উপজেলাতে আমাকে দেখিয়েছে, তারই আদলে আগামী ত্রয়োদশ নির্বাচন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে 2026, সেখানে আমি অংশগ্রহণ করতে চাই। এই পরিপ্রেক্ষিতে আজকের এই মত বিনিময় সভা আপনাদের সঙ্গে আমি কিছু বিষয়ে আলোচনা করতে চাই। আমি নির্বাচিত হলে কিছু কিছু সমস্যা আছে আমাদের সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে, আমাদের নীলফামারী 4 আসন। প্রথমেই বলে রাখতে চাই, সৈয়দপুর এবং কিশোরগঞ্জের মধ্যে আমি কোনো বৈষম্য রাখতে চাই না, অ্যাটলিস্ট উন্নয়নের দিক থেকে। সৈয়দপুরের কিছু কিছু নানাবিধ সমস্যা আছে যেগুলো আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে। এর মাঝে আমাদের সৈয়দপুরের পরিচিতি লাভ করে এখানে রেলওয়ে কারখানা স্থাপিত, সেই সুবাদে এটি শহরটিকে প্রাণবন্ত করে রাখে, কর্মসংস্থান সৃষ্টি করে। সেই রেলওয়ে কারখানা আজকে বহু কারণে অনেক অগ্রগতির যাত্রা থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই প্রতিষ্ঠানটাকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি যদি নির্বাচিত প্রতিনিধি হই, এই বিষয়ে আমি অবশ্যই আমার দৃষ্টি থাকবে যাতে করে আরও বেশি করে উন্নয়ন এখানে সাধিত করা হয়। আপনারা জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে সৈয়দপুর। সেখানে আমাদের সৈয়দপুর বিমানবন্দরকে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের ব্যবসায় প্রসার আসবে এবং অত্র এলাকার উন্নয়ন সাধিত হবে। সেদিকে সরকারের সুদৃষ্টি কামনা করতেছি। একজন সংসদ সদস্য হিসাবে মেইন কাজটি হচ্ছে আমাদের আইন প্রণয়ন করা এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন উন্নয়নমুখর কর্মকাণ্ডের সাথে সংসদ সদস্যরা সম্পৃক্ত থাকে। তারই আদলে আরও কয়েকটি বিষয়ে আমি লক্ষ্যপাত করতে চাই। আমাদের সৈয়দপুরে বিশেষ করে যে ক্যাম্পগুলো এখানে স্থাপিত হয়েছে, খুবই মানবেতর জীবনযাপন তারা করে। এটি একটি রাজনৈতিক কেন্দ্রবিন্দু হতে পারে না। দিস ইজ নট অ্যাবাউট পলিটিক্স, ইট ইজ অ্যাবাউট পিপল। এই দিকে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই, আমি যদি নির্বাচিত হতে চাই, যাতে করে সরকার এখানে বিশেষভাবে দৃষ্টি দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করে। এরপরেও রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই সমস্ত অবকাঠামো উন্নয়নে আমার দৃষ্টি সবসময় থাকবে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও এমপিওভুক্ত করা হয়নি কিংবা আরও বেশিভাবে সম্প্রসারণ করা যায় সেদিকে আমার সুদৃষ্টি থাকবে। একইভাবে আমি কিশোরগঞ্জের কথা যদি বলা যায়, এটি আসলে তুলনামূলকভাবে একটি কৃষিভিত্তিক শহর। সেখানে বিশেষ করে শিল্পায়ন ঘটেনি যা আমাদের সৈয়দপুরে ঘটেছে। কিভাবে নতুন প্রযুক্তির সদ্ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা যায়, বাজার প্রক্রিয়াজাত করে কিভাবে আরও বেশি খাদ্য গুদাম স্থাপিত করা যায় কিংবা
আপনার হিমাগার স্থাপিত করা যায়, যাতে করে বাজার প্রক্রিয়াজাতের মাধ্যমে মুক্তবাজার অর্থনীতিতেও একটি চাহিদা এবং সরবরাহের সম্পৃক্ততা যেন থাকে, সেদিকে আমি নজর দেওয়ার চেষ্টা করব। একই ক্ষেত্রে স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য আপনারা অবগত আছেন যে 3টি ইউনিয়ন সংযুক্ত হয়েছে, যা আগে অন্তর্ভুক্ত ছিল না এই নির্বাচনী আসরে। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যসেবার মান, একটা 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছেন ওখানে, ওটাকে আরও বেশি আমাদের প্রযুক্তি দিক দিয়ে হোক, আরও বেশি লোকবল নিয়োগ করে যাতে করে স্বাস্থ্যসেবাটা জনসাধারণের কাছে পৌঁছে যায়, সেদিকে আমার নজর অবশ্যই থাকবে। একই বিষয় প্রযোজ্য আমাদের সৈয়দপুরে, যদিও এটি 100 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু এখানে আরও বেশি লোকবল নিয়োগ করা এবং অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম এখানে যেন সরবরাহ থাকে, তাহলে মানে স্বাস্থ্যসেবাটা মানুষের দ্বার প্রান্তে খুব ভালোভাবে পৌঁছে যায়। এই সমস্ত বিষয়াদি নিয়ে আমি কাজ করতে চাই। আপনারা জানেন, আমরা এই নতুন প্রজন্মের যারা আছি, যারা আমরা রাজনীতিতে অনুপ্রবেশ করেছি, তারা জবাবদিহিতা এবং স্বচ্ছতার ভিত্তিতে আমরা আমাদের সামনের বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই এবং সবাইকে উন্নয়নের সাথে সব জনগোষ্ঠীকে এক কাতারে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই। এই বিষয় নিয়ে আপনারা যারা সাংবাদিকবৃন্দ, যারা গণমাধ্যমের কর্মী, যারা সোচ্চার আছেন মাঠে, আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। আর জাতীয়তাবাদী পরিবার, আপনারা দীর্ঘদিন জানেন আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত ছিল। বিভিন্ন পোস্টে উনি বিভিন্ন আসনে উনি দীর্ঘদিন যাবৎ প্রতিনিধিত্ব করেছেন, স্থানীয়ভাবে কিংবা জাতীয় পর্যায়ে। আমরা এখনও আশাবাদী, মাঠ সূচকে আমরা তুলনামূলকভাবে আমরা এগিয়ে আছি। যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে আমরা আশাবাদী, আমরা দলীয় মনোনয়ন প্রত্যাশী। আর যদি তা না হয়, জনগণের যদি দাবি থাকে, তাহলে আমি স্বতন্ত্র হিসাবে অংশগ্রহণ করব, যেটি অপশন।